কম বাজেটের মধ্যে যখন ফিশ ফ্রাই খেতে ইচ্ছে হয় তখন আমি এভাবেই বানিয়ে নিই বাড়িতে। আজ আমি লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাই বানাচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে বানাতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তার জন্য প্রথমে লোটে মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে মাথাগুলো কেটে ফেলে দিয়েছি, আর যে বড় পিঠে কাঁটাগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিয়েছি। এরপর পেটের মাঝখান থেকে একটা কাঁচি থেকে কেটে কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। এই দেখো একদম প্লেন টাইপের হয়ে আসবে, এইভাবে কেটে নেবো। যেখানে যা ছোটো ছোটো কাঁটা থাকবে সেগুলো একটু কেটে ফেলতে হবে কাঁচির সাহায্যে। তো এইভাবে আমি সব কটা মাছ কেটে নেব। আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। কেউ ধরতেই পারবে না এটা লোটে মাছ দিয়ে এত সুন্দর একটা রান্না। এইভাবে সব কটা মাছে আমি কাটা বেছে নিচ্ছি। এই মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি। এরপরে মিক্সিতে এক মুঠো আমি ধনেপাতা দিয়েছি, আর এখানে 4 থেকে 5 কোয়া বেশ একটু বড় সাইজেরই রসুন ছিল, সেগুলো আমি এতে দিয়েছি। আর তোমাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা দেবে। আমি এখানে বাচ্চা তো খাবে, তাই জন্য 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি একদম 1 ইঞ্চি সাইজের একটু আদা। তার আগে একটা লেবু, ছোটো লেবুর রস বেশি ছিল না, এটা আমার গাছের লেবু, তো যেইটুকু ছিল সেটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে একটু লেবু দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি মাছটা, তাহলে মাছের মধ্যে কোনো বাজে গন্ধও থাকবে না। এইবার আমি ওই মশলাটা বেশি পেস্ট করতে হবে না, মশলার মধ্যে জল দেওয়ার দরকার নেই, একটু আধ ভাঙা মুখে পড়লেও হবে, ওরকমভাবে মশলাটা বানিয়ে নিয়েছি। এবার নিয়েছি লবণ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এখানে অনেক কটা মাছ ছিল, 500 গ্রাম মতো মাছ ছিল, তার মধ্যে আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি উঁচু উঁচু করে। এরপরে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, তার মধ্যে ওই মাছগুলো দিয়ে দিয়েছি এক এক করে। দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো শুকনো হাত দিয়ে মাখাতে হবে, নাহলে ভেজা হাতে লেগে যাবে, তাই জন্য আমি অন্য হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি চেপে চেপে, যাতে গায়ে বসে যায়। এইভাবে আমি আগে গড়ে নেব, এগুলোকে ঝেড়ে ঝেড়ে তুলে নেব, তাহলে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বস লেগে আছে সেগুলো কড়াইয়ে পড়ে মানে পুড়ে যাবে কম। তাও পুড়ে গেলে এগুলোকে একটু ফেলে ফেলে দিতে হবে। এরপর আমি তেলে দেখো ছেড়ে দিয়েছি, এক এক করে ভেজে তুলে নিচ্ছি। এই যে আর একটা দিয়ে দিলাম। এইভাবে সব কটা আমি ভেজে নিয়েছি। প্রথমে একটুখানি হাই ফ্লেমে দিতে হবে, তারপরে একটু আস্তে কমিয়ে কমিয়ে এটাকে ভাজতে হবে, যাতে ভেতর অবধি মাছটা ভালো ভাজা হয়ে সেদ্ধ হয়ে যায়। এমনি লোটে মাছ নরম, অসুবিধা হয় না, তবে খেতে কিন্তু এটা খুবই সুন্দর হয়। তোমরা সবাই বাড়িতে বানিয়ে একবার খেও। এইভাবে আমি সব কটা মাছই পরপর করে ভেজে নেব। আর তোমরা যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমি সব কটা মাছ ভেজে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমার লোটে মাছের ফিশ ফ্রাই। কেমন লাগলো কমেন্টে জানিও। আজ তবে আসি, টাটা।